জনি। আহ, আমার হোম টাউন চাঁপাইনবাবগঞ্জ। আমার পড়াশোনা আমি এমবিএ কমপ্লিট করছি ম্যানেজমেন্ট থেকে। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার এমবিএ কমপ্লিট করছি। আমার কলেজ রাজশাহী কলেজ। তো আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আছি, আমার লাস্ট 7 মান্থ 8 মান্থ চলছে। আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের উত্থান মূলত আমি আগে থেকে কম্পিউটার বিষয়ে আমার ধারণা জ্ঞান ছিল। জব করলাম, জব প্রিপারেশন। এই করোনার সময় এসে আমার প্ল্যাটফর্মটা আমি চেঞ্জ করেছি। আল্লাহ আল্লাহ যা করেন সেটা ভালোর জন্য করেন, সেই হিসেবে আমি এখন আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমার দুইটা রানিং ব্যাচ চলছে। একটা ব্যাচ দুইটা না, এখন একটা ব্যাচ চলছে, একটা ব্যাচ অলরেডি শেষ হয়েছে। আমার প্রথম 15 জন স্টুডেন্টের মধ্যে 5 জন লেভেল 1 হয়েছে বিগত 4 মাসের মধ্যে। গত মাসে 3টা হয়েছে। আমার রানিং দ্বিতীয় ব্যাচ চলতেছে। প্রত্যেকে আল্লাহর রহমতে ধারাবাহিক কাজ পাচ্ছে, দু একজন ব্যতীত। দু একজন সব ধারাবাহিক কাজ পাবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপনাদের আজকে আমি ফাইবার সাকসেস কোর্স বা ফাইবার সাকসেস বিষয়ে, সাকসেস হতে গেলে কি কি করতে হয়, বা কিভাবে কাজ পেতে হয়, বা কিভাবে কাজ করতে হয়, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে নিঃসন্দেহে, তবে সেইটা ক্লাস শেষে। আমাদের এই জুম মিটিংটা হচ্ছে ফ্রি ভার্সন চলছে, তাই 40 মিনিট পর পর কেটে যায়। লাইনটি যদি কেটে যায় আপনারা আবার ট্রাই করবেন, সেম লিংকে আপনারা হচ্ছে অ্যাক্সেস পাবেন, কোনো অসুবিধা নেই। আমরা আপনাদের জন্য অপেক্ষায় থাকবো, 2-1 মিনিট পরে আবার ক্লাসটা শুরু করব। তো আমরা আজকে কথা বলবো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস নিয়ে, এবং কিভাবে আপনি জিরো থেকে, একদম বেসিক থেকে, আপনি যদি কিছুই না জানেন কোনো অসুবিধা নেই, কিভাবে আপনি হচ্ছে মার্কেট প্লেসে নিজেকে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রস্তুত করবেন। এর জন্য আমরা আজকে আপনাদের ইনভাইট করেছি। আর যারা আমাদের এই ইনভাইটে সাড়া দিয়েছেন, আপনারা যারা যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রায় অলমোস্ট 40+ জয়েন করেছে, বা আরো হয়তো অনেকে করবে। তো সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার ফাইবার আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আগামীর দিনে, আগামীর সফলতার দিনে সবাইকে আমার সঙ্গে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে মার্কেট প্লেসে নিজের অবস্থান জানান দেওয়ার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আমি আজকে আপনাদেরকে মূলত কিছু অ্যানালাইসিসমেন্ট দেখাবো। হ্যাঁ, কিছু অ্যানালাইসিসমেন্ট বলতে আমি কোনো কাজ শেখাবো না আজকে আপনাদের, তবে কিভাবে, আচ্ছা আমাদের যারা আপনারা মিউট করেননি একটু দয়া করে মিউট করে রাখবেন। তো কিভাবে আমরা হচ্ছে আমাদের, ইটস সো ডিসগাস্টিং। তো আজকে আপনাদেরকে মূলত আমি আর আপনি কয়েকজনকে কোহোস্ট করে দিলে তারা মিউট করাতে পারবে। আমি মিউট না, এরপর থেকে যারা এই অসুবিধা করবে তাদেরকে বের করে দিব। পোস্ট করার কোনো দরকার নেই, রিমুভ করে দেওয়ার অপশন আছে। যদি দেখি যে হচ্ছে একই কথা বারবার বলা লাগছে, আমি রিমুভ করে দেব। যদি ম্যানালিজম না বুঝে এতবার বলার পরে, তাহলে হচ্ছে কোনো অসুবিধা নেই আমাদের, দু একজন না থাকলে কোনো যায় আসে না। আমি দেখছি, যাই হোক। তো আজকে মূলত আপনাদেরকে আমি কোনো কাজ শেখাবো না, জাস্ট অ্যানালাইসিস দেখাবো যে আপনারা কি করলে ভালো করতে পারবেন, কোন কোন হচ্ছে প্রসেসে গেলে আপনি সামনের দিকে খুব সহজেই টিকে থাকতে পারবেন। আমরা যদি এইখানে আসি যে ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার তিনটা আমাদের বিগ মার্কেট প্লেস। এই তিনটা বিগ মার্কেট প্লেসের মধ্যে আমাদের জন্য যেই মার্কেট প্লেসটা সবচেয়ে ইজি, সেইটা হচ্ছে ফাইবার।
আর এই ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে গেলে কিভাবে সাকসেস হবেন, কিভাবে কাজগুলো পাবেন, কিভাবে প্রোফাইল তৈরি করবেন, এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আজকে এবং আগামী আগামী হচ্ছে মঙ্গলবার, অর্থাৎ আমরা হচ্ছে আজকে 2 দিন আপনাদের জন্য ফিক্সড রেখেছি, টোটালি ফ্রি। আপনারা এই 2 দিনে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের যে বেসিক জিনিস, আমরা মার্কেট প্লেসে কাজ করার পূর্বে দ্বিধাহীনতায় ভুগি যে আমরা কি করব, কিভাবে শুরু করব, যে কিছুই জানেন, আমি তাদের জন্য বলতেছি। যারা মার্কেট প্লেসে কাজ করতেছেন তাদের মানে তাদেরকে আমি মেনশন করছি না, কারণ আমি সবাই যারা নতুন একদম মার্কেট প্লেসে আসছে, যারা কাজ করতেছে তাদেরকে বলতেছি। তো কিভাবে আপনি শুরু করবেন, কোন জায়গা থেকে আপনার শুরু করলে ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং 3টা মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার, এটা নিয়ে যদি আমি 2টা মিনিট জাস্ট কথা বলবো। ফাইবার মার্কেট প্লেসে সব মানে এটা কেন, বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার কেন নয় নতুনদের জন্য? কারণ ফাইবার মার্কেট প্লেসে এইখানে আপনাকে প্রোফাইল তৈরি করতে হয়। প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনাকে কি করতে হবে, প্রোফাইল তৈরি করতে হবে। আর এই প্রোফাইল তৈরি করার পরে কাজ পাওয়ার প্রসেসে গেলে আমাদের কি করতে হয়, বিড করতে হয়। অর্থাৎ এক একটা মার্কেট প্লেসে এক এক রকম। যেমন ফাইবারে আমাদের বায়ার রিকোয়েস্ট রিপ্লে করতে হয়, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারে বিড করতে হয়, যেটাই বায়ার রিকোয়েস্ট সেটাই বিড করা, একই কথা, জাস্ট ক্ষেত্র বিশেষে আমাদের মানে অপশন গুলো আলাদা আলাদা। তাহলে এই বিড করার ক্ষেত্রে ফাইবার মার্কেট প্লেস কি দিচ্ছে, আপনাকে মাসে 300টা বিড ফ্রি দিচ্ছে, প্রতিদিন 10টা করে করে। ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আপনাকে মাসে 100টা বিড ফ্রি দিচ্ছে। আর আপওয়ার্ক মার্কেট প্লেস আপনাকে মাত্র 20টা কানেক্ট দিচ্ছে। কানেক্ট অর্থ একটা কাজে আপনি কি করতে পারেন, যদি অফার রিকোয়েস্ট রিপ্লে করেন, কাজটার হচ্ছে পরিমাণ অর্থাৎ অ্যামাউন্ট যদি $100 নিচে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার 2 কানেক্ট যায়, অর্থাৎ 2টা আপনার শক্তি চলে গেল, 2টা পাওয়ার চলে গেল, দাবা খেলার মতো। তাহলে 2টা পাওয়ার চলে গেল। কাজটা যদি 100 থেকে $400 মধ্যে হয়, 100-র উপরে এবং 400-র নিচে, তাহলে সেক্ষেত্রে আপনার 4 কানেক্ট যায়, আর এর উপরে গেলে 6 কানেক্ট যায়। তো আর ফ্রিল্যান্সারে ওরা 100টা দেয়, ফাইবারের মতো হচ্ছে, ফাইবার যেমন 300টা মাসে ফ্রি দেয়, ফ্রিল্যান্সার দেয় 100টা। তাহলে বিট করতে গেলে আপনাকে হচ্ছে কি করতে হবে, এই পর্যায়ে যেতে হবে। এখন আপওয়ার্ক মার্কেট প্লেসটাতে আমরা যারা নতুন একদম জিরো, তারা গেইন করতে পারি না। এটার রেশিওটা 1%ও না, 0.5% বলবো আমি। কেন? কারণ সেইখানে বায়ারদের সঙ্গে কমিউনিকেট করতে হয়। বায়াররা তারা টেক্সট মেসেজটা দেওয়ার মতো তাদের সময় থাকে না, কারণ ওইখানে সব বড় বড় মাছগুলো থাকে, বড় বড় বায়ার গুলো থাকে, অনেক দক্ষ দক্ষ বায়ার থাকে। কারণ কি, একটা সেলার যদি একটা সেলার বলতে আমরা যারা ফ্রিল্যান্সার তাদেরকে বোঝাচ্ছি, একটা ফ্রিল্যান্সার যদি একটা কাজ পায়, সে কাজটা 1 বছর 2 বছর ধরেও করতে পারে। তার মানে বায়ার আপনাকে যখন চুজ করবে, আপনাকে যখন পছন্দ করবে তার কাজটা দেওয়ার জন্য, সে আপনার নারী নক্ষত্র সব জেনে তারপরে কাজটা দিবে। কারণ সে কেন তার হচ্ছে সময়টা এক্সট্রা সময় ইনভেস্ট করবে। এটা কিসের ক্ষেত্রে বলছি আমি, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারের ক্ষেত্রে এই সেম ধারণা হয়। অর্থাৎ সেইখানে আপনাকে ভয়েস অর্থাৎ ফেস টু ফেস কথা বলতে হয়। আর ফেস টু ফেস কথা বলতে আমাদের যাদের জড়তা রয়েছে ইংলিশে, তারা আমরা কি করি, আমাদের হচ্ছে কথা বলতে পারি না, বায়ার কনভিন্স করতে পারি না, আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। সো এটা একটা মানে মেজর প্রবলেম ফ্রিল্যান্সার এবং আপওয়ার্ক মার্কেট প্লেস দুইটাতেই। ফাইবারে কি হয়, ফাইবারে নতুন একটা মার্কেট প্লেসে এই জায়গায় অল্প পরিমাণ মানে অল্প অল্প টাকার কাজ হয়, $5 থেকে শুরু করে $100, $500, $1000 পর্যন্ত। তো এই জায়গায় কি হয়, আপনি প্রোফাইল ক্রিয়েট করলে আপনি প্রতিদিন 10টা করে কি করতে পারছেন, ফ্রিতে বিট করতে পারছেন, আপনার কোনো টাকা দেওয়া লাগছে না, একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এইখানে নতুন নতুন বায়াররা বেশি আছে, যারা কম দক্ষ, মার্কেট প্লেসে কম দক্ষ, তারা ফাইবার বা ফিবার, কথাটা আসলে উচ্চারণটা ফিবার, কিন্তু আমরা বাঙালি বাংলাদেশের অ্যানসেন্টে ফাইবার বলি। তো এই ফাইবার বা ফিবারে নতুন নতুন বায়ার অনেক আছে। এখন একটা কথা মনে রাখুন, চিন্তা করেন তো, দক্ষ একজন মানুষ স্বাভাবিকভাবেই সে দক্ষ মানুষকে কি করবে, হায়ার করবে। কিন্তু অদক্ষ একজন মানুষ, অদক্ষ লোক এবং দক্ষ লোক সে জাজ করতে পারে না, সে নতুনদেরকেও হায়ার করে বসে। সে কি করে, যে কাজটা যদি আমি $10 জায়গায় $5 করে পাই, তাহলে আমার কাজটা আদায় হলো, আমার পয়সাটা বাঁচলো। এজন্য ফাইবার মার্কেট প্লেসটা আমাদের নতুন ফ্রিল্যান্সারদের জন্য একটা কি মানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, এবং আমাদের জন্য একটা চান্স বলা যায়।
তো আমি ফাইবার মার্কেটপ্লেসে মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। এখন আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু কথা বলবো, তা না হলে ক্লিয়ার হবে না। মার্কেটপ্লেসে অনেক ধরনের কাজ রয়েছে, 1000+ ক্যাটাগরির কাজ রয়েছে। ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? আমরা ডিজিটাল মার্কেটিং মানে জানতে গেলে আমাদের বেসিক জিনিসটা আগে জানতে হবে যে মার্কেটিং কি। মার্কেটিং হচ্ছে মানুষের দোরগোড়ায় কি করা, পণ্যের প্রচার পৌঁছে দেওয়া বা পণ্য পৌঁছে দেওয়া বা পণ্যের বিবরণ পৌঁছে দেওয়া বা পণ্য সম্পর্কে কি করা, মানুষকে বোঝানো, জানানো, এটা হচ্ছে মার্কেটিং। এটা হতে পারে ম্যানুয়ালি, হতে পারে অনলাইন ভিত্তিক, হতে পারে সংবাদ মাধ্যমের মাধ্যমে, হতে পারে হচ্ছে এজেন্টের মাধ্যমে, হতে পারে হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে প্রদর্শনীর মাধ্যমে। ইটস কল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা প্রতিষ্ঠান কিছু মানুষ হায়ার করে যে ঘরে বসে থেকেই তার কাজটি করে দিবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাহাই ডিজিটাল মার্কেটিং। আশা করি বেসিক বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। এবার ফাইবার সাকসেস কোর্স অনলি 3 মান্থ কেন বলছি? কারণ আমরা যারা অদক্ষ, আমরা দক্ষদের নিয়ে আলোচনা করছি না। যারা দক্ষ তারা দয়া করে মানে খোঁচা মারবেন না, কারণ আপনারা অলরেডি কাজ করছেন, আপনাদেরকে নিয়ে আমি কথা বলছি না। আমি অদক্ষদের এবং যারা মিড অর্থাৎ মধ্যম পর্যায়ে তাদের নিয়ে আমি কাজ করব। কারণ যারা অলরেডি দক্ষ তাদেরকে দিয়ে তাদের তো ঘষা মাজা করার আমার দরকার নেই, তারা তো অলরেডি ঘষা মাজা হয়ে মার্কেট প্লেসে অভিজ্ঞ হয়ে আছে। তা আমাকে কাজ করতে হবে কাকে নিয়ে? অদক্ষ মানব সম্পদকে নিয়ে। অদক্ষ মানব সম্পদকে যদি আমি মানব সম্পদে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারি, দ্যাটস মাই অ্যাচিভমেন্ট, এটাই আমার লক্ষ্য। তো ফাইবার সাকসেস কোর্সে কত টাকা নিব সেটা ডাজেন্ট ম্যাটার, সেটা পরের হিসাব। আপনার ভালো লাগলে কি হবেন, আপনি ভর্তি হবেন, না লাগলে ভর্তি হবেন না, সেই বিষয় নিয়ে আমার কোনো কথা নেই। আচ্ছা, ফাইবার সাকসেস কোর্সে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। ডিজিটাল মার্কেটিং আপনাকে কি করবে, মাত্র 3 মাসে আপনি হচ্ছে 14 থেকে 15 বা 20টি ক্যাটাগরির আপনি কাজ শিখতে পারবেন। আমরা এখন যদি বলি যে আমরা তো একটা দুইটা কাজ শিখেই সাকসেস হতে পারবো, তাহলে 30টা বা 25টা বা 20টা বা 15টা কাজ কেন? কেন আমি এতগুলো কাজ শিখবো ভাইয়া? এই শেখার পিছনে কারণ হচ্ছে যে আজকে আমরা রেস্টুরেন্টে যেমন খেতে গেলে কম্বো প্যাকেজ পাই, ফ্যামিলি প্যাকেজ পাই, অর্থাৎ একটার সঙ্গে দুইটা খেলে একটা ফ্রি। আবার হচ্ছে ফ্যামিলি প্যাক মানে কি 4 জনের জন্য একটা প্যাক। ঠিক এমনই মার্কেট প্লেসে আপনি যখন লঞ্চ করবেন, আপনি একটা কাজ বা দুইটা কাজ দিয়ে হয়তো আপনি লেভেল 1 হয়ে যাবেন, লেভেল 2 হয়ে যাবেন, বাট এন্ড অফ দ্য ডে লেভেল 2 হওয়ার পরেও আপনার কাজ থাকবে না। কারণ কি, এইগুলো প্রতিযোগিতা। এখানে সারা বিশ্বের সেলার, সারা বিশ্বের মানে হচ্ছে স্টুডেন্ট কাজ করছে, সারা বিশ্বের বিভিন্ন লেভেল বিভিন্ন পর্যায়ের স্কিল পার্সনরা কাজ করছে, দক্ষ অদক্ষ মিলে কাজ করছে। এই জায়গায় কি হয়, এইটা তাদের অটোমেটিক রোবোটিক সফটওয়্যারে নিয়ন্ত্রিত হয়। এই সফটওয়্যার কি করে, একটা যদি কাজ খারাপ হয় তাহলে কি করে, আপনার কাজের রেটিংটা কমিয়ে দেয়। আর যখন রেটিং কমিয়ে দিবে তখন বায়াররা যখন সার্চ দেয় যে ফ্রিল্যান্সার বা লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি বা ওয়েব রিসার্চ বা আদার সামথিং, তখন কি তাদের সার্চ ক্যাটাগরি সার্চ ভলিউমে ওই সমস্ত প্রোফাইলগুলো আর কি করে না, সামনে আসে না। তাহলে আমাদের মূল ভূমিকা কি? আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে কাজকে কি করতে হবে, প্রাধান্য দিতে হবে এবং মাল্টিপারপাস কাজ শিখতে হবে। তাহলে আমরা মার্কেট প্লেসে কি করতে পারবো, টিকে থাকতে পারবো। আমি বারবার বলছি আমি অনলি কাজ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে। ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত কথাবার্তাই আমার মুখে আসবে। আমি কোডিং জানি না, আমি কোডিং পারবো না, তাহলে আমি কোডিং নিয়ে মাতব্বরি করার আমার দরকার নেই। আমি গ্রাফিক্স এর কথা বলছি না, তাহলে আপনাকে ফোকাস করছি অনলি ডিজিটাল মার্কেটিং 3 মান্থ কোর্সে। কারণ আমি যেভাবে আপনাকে কি করব, মডিফাই করব, আমি যেভাবে আপনাকে হচ্ছে পুশ আপ করব, আপনি 3 মান্থে ইনশাআল্লাহ আমার যে সমস্ত আদার্স যারা স্টুডেন্ট 1-1.5 মাসে তারা ইনকামের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, আপনিও কি করবেন, সেভাবে প্রস্তুতি নিতে পারবেন। এখন আপনার জ্ঞানটাকে যদি আপনি কুকমন্ডুক করে রাখেন, অর্থাৎ একটা কাজ দুইটা কাজের মধ্যে সীমাবদ্ধ করে রাখেন, তাহলে কি হবে, আপনি মার্কেট প্লেসে টিকতে পারবেন না। কেন? বায়ার কি করবে, আপনাকে বলবে যে আপনি কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ জানেন? জি জানি, আমি পারবো এটি। আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের সঙ্গে সে কি বলবে, কিছুক্ষণ পরে বলবে যে আমার ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইনটাও প্রয়োজন। তাহলে আপনি ফেসবুক মার্কেটিং পারলেন, আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং পারলেন না, তখন কি হবে, আপনার এই যে চান্স, আপনার এই চান্সটা ছুটে গেল কাজের। ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে পুরো প্রসেসটাই জানতে হবে।
টোটাল ডিজিটাল মার্কেটিং যদি আপনি 3 থেকে 4 মাসের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করে এই করোনা কালে আপনি যদি শিখে ফেলতে পারেন, তাহলে আপনি নিঃসন্দেহে একজন স্কুলের টিচার, একজন কলেজের টিচার, একজন ভালো ভালো পর্যায়ের মানে প্রফেশনের চেয়েও আপনি কি করতে পারবেন, স্বাধীনভাবে কাজ করতে পারবেন। আমি আশা করি যে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসি যে ফাইবারে সাকসেস হতে গেলে আপনাকে কি কি করতে হবে, কোন কোন বিষয়গুলো আপনাকে ফোকাস করতে হবে। ফাইবারে একটা কি করতে হবে, সুন্দর করে আপনাকে প্রথম কাজ হচ্ছে প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি কেন বলছি, আচ্ছা, যেন তেন করে প্রোফাইল তৈরি করেও তো কাজ পাওয়া যায়, কিন্তু কেন সুন্দর প্রোফাইল তৈরি করার কথা বলছি। আচ্ছা, একটা কথা ভাবুন তো, যে জব মার্কেটে প্রতিযোগিতার জায়গা। ধরুন আপনি বস, আপনি সিইও, আপনি প্রেসিডেন্ট, আপনি ওনার, আপনি রিক্রুটমেন্টের জন্য কি করেছেন, দস্তখত আহ্বান করেছেন, আপনি 10 জন লোক নেবেন। একই কোয়ালিটির একই জায়গায় 20 জন অ্যাপ্লাই করলো, আপনি 10 জন নেবেন, তার থেকে 20 জনই একই যোগ্যতা সম্পন্ন, কিন্তু 20 জনের মধ্যে আপনি 10 জনকে কিভাবে বাছাই করবেন, তার জ্ঞান, তার স্কিল, কমিউনিকেশন স্কিল, তার আন্ডারস্ট্যান্ডিং, তার আউটলুকিং, তার পোশাক, তার শিক্ষাগত যোগ্যতা, সকল মিলিয়ে তার উপস্থিত বুদ্ধি, সকল মিলিয়েই কিন্তু যখন আপনি যেটাকে বেস্ট মনে করবেন, হ্যান্ডসাম অর্থাৎ কোয়ালিটি যখন আপনি পুরো নিশ্চিত করবেন, তখন তাকে কিন্তু হায়ার করবেন। তাহলে একজন কি করলো, আপনার সামনে গেছে সানগ্লাস পরে, আর একজন গেছে স্মার্ট টাই পরে, আপনি কাকে পছন্দ করবেন? অবশ্যই স্মার্ট টাই ওয়ালাকে পছন্দ করবেন, সানগ্লাস ওয়ালাকে আপনি পছন্দ করবেন না। কারণ কি, সে নিজের ম্যানারিজমই বুঝে না। তাহলে আমাকে কি করতে হবে, একটা সুন্দর প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এবার আমি স্টেপ বাই স্টেপ আসবো, যে প্রোফাইল গুলো, একটু দয়া করে আমাকে একটু মানে সময় দিবেন। প্রোফাইল ক্রিয়েটের অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো হচ্ছে প্রোফাইল ইমেজ। আমরা যখন মানে আমরা যারা সিভি তৈরি করি, তারা নিশ্চয়ই বুঝি যে প্রোফাইল ইমেজটা কেমন হওয়া উচিত। প্রোফাইল ইমেজটা আমাদের অবশ্যই স্মার্ট হওয়া উচিত, তবে নিঃসন্দেহে মানে সানগ্লাস পরা যাবে না। যাদের চোখের সমস্যা আছে তারা হচ্ছে নর্মাল গ্লাস পরেও ছবি দিতে পারেন, অসুবিধা নেই। তবে যত ওয়েল ডেকোরেট হয়, যত প্রফেশনালিজম থাকবে আপনার প্রোফাইলের মধ্যে, তত বেটার। আমরা আদার্স টিচার যারা আছে তারা বলে যে আপনি হচ্ছে এভাবে বাঁকা করে নিয়ে আপনার পিসি কে সামনে নিয়ে ছবি দেন, এইভাবে বাঁকা করে নেন, ইট ডাজন্ট ম্যাটার। আমরা যারা মার্কেট প্লেসে মানে দীর্ঘদিন ধরে কাজ করছি, আমাদের এখানে যারা ইন্ডিয়ান সেলার আছে, যারা পাকিস্তানি সেলার আছে, তারা আমাদের চেয়ে বেস্ট কেন? তারা আমাদের চেয়ে বেস্ট কারণ তারা তাদের প্রফেশন, তাদের নিজেকে এমন ভাবে মানে ফুটিয়ে তুলে প্রোফাইলের মধ্যে, যে বায়াররা তাদের কাছে আকৃষ্ট হয়, তাদেরকে দেখেই আকৃষ্ট হয়, তাদের প্রোফাইলের ভিতরে যাওয়ার প্রয়োজন বোধ মনে করে না। বাট আমরা এত খ্যাত মার্কা ছবি দেই মার্কেট প্লেসে এসে, মানে প্রোফাইল তৈরি করতে গিয়ে এবং গিগ তৈরি করতে গিয়ে, যার মানে ভূমিকা রাখে না। এখন প্রোফাইল ইমেজটা হতে হবে তাহলে কি, আপনার যেমন সিভিতে ছবি দেন, অথবা আপনি আরো ওয়েল ডেকোরেট ছবি দিতে পারেন। যত ওয়েল ডেকোরেট ছবি দেওয়া যায় ততই ভালো, যত ওয়েল ডেকোরেট ছবি দেওয়া যাবে তত ভালো। আচ্ছা, প্রোফাইলের টাইটেল, প্রোফাইলের নিচে দেওয়া যায় যে এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এ যে সমস্ত চলে, লিড জেনারেশন এক্সপার্ট, ডাটা এন্ট্রি এক্সপার্ট। সো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন কাজটি করছেন। আচ্ছা, অনেকে রেজ করেছেন, হ্যান্ড তুলেছেন, আপনারা নিশ্চয়ই, আপনাদের বলেছি যে আপনারা ক্লাস শেষে আপনাদের কথা বলতে সুযোগ দেবো ইনশাল্লাহ, এখন আর কোনো কথা বলার সুযোগ দেওয়া হবে না। তাহলে প্রোফাইলের টাইটেল হচ্ছে যে কোনো কিছুই টাইটেল দেওয়া যায়, যেমন কি প্রিমিয়াম সার্ভিস, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই মেন এম, এই কথাগুলো দেয়া যায়। এইগুলোতে খুব একটা বেশি ভূমিকা পালন করে না, বাট হচ্ছে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার প্রোফাইলটাকে শুধু একটা ক্যাটাগরি উন্নতি করলে হবে না, যে আমি শুধুমাত্র ইমেজ সুন্দর দিলাম। আপনার প্রোফাইলের টাইটেল, আপনার প্রোফাইলের ডেসক্রিপশনের মধ্যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উল্লেখ করবেন কিনা, অনেক যারা নতুন আছেন, হ্যাঁ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাড করতে হবে। আমরা যখন প্রোফাইল তৈরি করব
তখন এগুলো নিঃসন্দেহে শিখাই দিব যে কিভাবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা আপনি অ্যাড করবেন। হ্যাঁ, আমার কাজের প্র্যাকটিক্যাল কাজের এক্সপিরিয়েন্স আছে 2 বছর 3 বছরের। এখন আপনি প্রোফাইল যখন ক্রিয়েট করলেন তখন দিলেন 2020-এ ক্রিয়েট করেছি, তখন বায়ার এটা দেখবে যে আপনার প্রোফাইলটা ক্রিয়েটই করা 2020-এর। তাহলে ওইখানে আমাদের চেঞ্জ করার কিছু অপশন আছে যে 2017 থেকে শুরু করে 2020 পর্যন্ত মার্কেট প্লেসে কাজ করছি, কিন্তু আমি অফ ছিলাম, আউট অফ মুডে ছিলাম, আমি আউট অফ মার্কেটে ছিলাম, আমি কাজ করি নাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের অ্যাজ ইউজুয়াল জুমটা 10 মিনিট পরে কেটে যাবে, আপনারা সেম লিংকে ঢুকে যাবেন। তাহলে আমাদের প্রোফাইলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অবশ্যই উল্লেখ করতে হবে। এবার আসি আমরা প্রোফাইলের ল্যাঙ্গুয়েজ। প্রোফাইলে ল্যাঙ্গুয়েজ দেয়া যায়, 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়। আপনি কোনটা করবেন? নিঃসন্দেহে বাংলা করার কোনো প্রয়োজন নেই, কারণ বাংলাদেশি কোনো বায়ার আমাকে নক দিবে না, দিলেও সে ইংলিশে কথা বলবে। তাহলে যেহেতু মার্কেট প্লেসে ইংলিশ হচ্ছে আপনার প্রধান, তাহলে আপনাকে ইংলিশটা করতে হবে কি নেটিভ বা হচ্ছে ফ্লুয়েন্ট। তাহলে কি আপনি ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার হিসেবে আপনি কি করতে পারেন, আপনাকে ইংলিশে এটা অ্যাড করতে হবে। এরপরে আরো 3টা কি কি অ্যাড করব। আমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করতেছি, আমরা কোন কাদের কাজগুলো করি এটা আমাদের চিন্তা করতে হবে। আমরা কাজ করি ইউরোপিয়ান কান্ট্রির, ল্যাটিন আমেরিকান, মেক্সিকান বা ফ্রেঞ্চ এই টাইপের। তাহলে আমরা এই কান্ট্রিগুলোর কাজ সাধারণত বেশি করি, তাহলে আমাদেরকে ফ্রেঞ্চ বা আদার্স হচ্ছে আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ গুলো 3টা আমাদের চুজ করতে হবে বেস্ট। চাইনা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ চাইনা বায়াররা সাধারণত কম থাকে মার্কেট প্লেসে, খুবই কম, ভেরি রেয়ার। আচ্ছা, এবার আসি আমরা মানে সোশ্যাল লিংক সেটআপ। অবশ্যই আপনি আপনার সোশ্যাল লিংক সেটআপ করবেন। ফেসবুক অ্যাড করা যায়, টুইটার, গিটহাব, আপনারা হয়তো অনেকের গিটহাবের নাম শুনেননি। তাহলে এইগুলোতে আপনাদের সোশ্যাল নেটওয়ার্কে আপনাদের কি থাকতে হবে, প্রোফাইল থাকতে হবে। এখন আমরা শুধুমাত্র ফেসবুক নিয়েই পড়ে থাকি, আমরা লিঙ্কডইন কি জিনিস বুঝি না, আমরা গিটহাব কি জিনিস বুঝি না। আমাদের যারা ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে থাকতে গেলে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে অ্যাভেলেবল থাকতে হবে। এবং আমরা যখন গিগ তৈরি করব, সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের গিগ গুলো দিতে হবে, কারণ সেগুলোতে বায়াররা থাকে, অনেক প্রফেশনাল পারসন থাকে। তারা কি করে, তারা হচ্ছে সেটা দেখেও আপনি কি করতে পারেন, মানে আপনার কাঙ্ক্ষিত বায়ার পেতে পারেন। ঠিক আছে, এবার আসি আপনার জব ক্যাটাগরি। জব ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছে এসইও, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছে ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছে ওয়েব রিসার্চ, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছে আপনার হচ্ছে ইমেল কালেক্টিং, ইমেল মার্কেটিং, অনেকগুলো ইমেল টেমপ্লেট। এক এক ডিজিটাল মার্কেটিং এরই প্রায় 50টি ক্যাটাগরি রয়েছে। আমরা ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে 20টি অন্তত ক্যাটাগরি মানে শিখবো, 20টি অন্তত কাজ শিখবো, যেন আমরা মার্কেট প্লেসে কি করতে পারি, নিজেদেরকে জানান দিতে পারি যে হ্যাঁ আমরা এজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে গেইন করব। আচ্ছা, এবার আসি আমরা গিগ। গিগ কি জিনিস? আমরা যদি বলি গিগ কি জিনিস, আমরা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে যেটা প্রোফাইল, যেটা পোর্টফোলিও, আমাদের চাকুরির জন্য যেটা সিভি, সেটা মার্কেট প্লেসে গিগ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। গিগের টাইটেল, আচ্ছা, গিগের টাইটেল হচ্ছে যে আমি যে সার্ভিসটা দিচ্ছি সে সার্ভিসটা বড় অক্ষরে লেখা, সেটাকে বলছি টাইটেল। যেটা শিরোনাম বুঝাই আমরা পেপার পত্রিকায়, সেটা এখানে টাইটেল। তাহলে টাইটেল এবং সাবটাইটেল এই জিনিসগুলো হচ্ছে, আমরা টাইটেল জিনিসটাতে এই জায়গায় আমাদেরকে মানে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমি কি সার্ভিস দিচ্ছি। আমি একটা কথা যদি উল্লেখ করি তাহলে বায়ার আমাকে একটা কথাই সার্চ দিবে, কিন্তু আমি যদি একটা টাইটেলে সিমিলার ক্যাটাগরির 5টা কথা উল্লেখ করি তাহলে যে কোনো কথা দিয়ে সার্চ দিলে বায়ার আমাকে পাবে। তাহলে যে একটা দিল সে ভালো নাকি যে 5টা দিল সে ভালো? অবশ্যই যে 5টা টাইটেল দিল, যে একটা টাইটেলের মধ্যে 5টা ট্যাগস দিল, 5টা ট্যাগস বলতে কি সার্চ ভ্যালু, যেটা দিয়ে সার্চ দিয়ে মানুষ আপনাকে খুঁজবে বা বায়ার আপনাকে খুঁজবে। তাহলে সেই টাইটেলটা দিয়ে আপনাকে যখন বায়ার খুঁজলো, আপনি যখন অধিক টাইটেল দিলেন, তখন সেটা কি আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে, বেশি ফ্রুটফুল হবে। এবার আসি সাবটাইটেল। এগুলো টাইটেলের সঙ্গে সাবটাইটেল আমরা ওয়ার্কিং কাজ, যখন প্র্যাকটিক্যাল কাজে যাব তখন আমরা শিখব। আচ্ছা, সার্চ ট্যাগ কি জিনিস? আচ্ছা, একটা কাজের একাধিক সার্চ ট্যাগ হয়। ধরুন ডাটা এন্ট্রি, তাহলে ডাটা এন্ট্রি শুধুমাত্র কি ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দেয়? কখনো না। ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, দেন হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই যে এইগুলোকে বলছি সার্চ ট্যাগ।
অর্থাৎ আপনি কাজ করছেন ডাটা এন্ট্রি, কিন্তু আপনাকে বায়ার বিভিন্ন ভাবে আপনাকে খুঁজে, কারণ অনেকে ডাটা এন্ট্রি জিনিস বুঝে না, সে তখন কি করে বলে লিস্ট বিল্ডিং, অর্থাৎ লিস্ট, আমার যে লিস্ট আছে সেই লিস্টটাকে সে আমাকে সাজায় দিবে, এই বলে লিস্ট বিল্ডিং। তাহলে আপনি করছেন ডাটা এন্ট্রি আর আপনাকে লিস্ট বিল্ডিং দিয়ে খুঁজলো। এখন যদি আপনি এটা সেট আপ করে থাকেন আপনার প্রোফাইলে, তাহলে আপনাকে বায়ার খুঁজে পাবে, নাহলে পাবে না। এবার আসি আমরা প্রাইস, আমরা এট এ গ্লান্স ওভারভিউ দিচ্ছি, আমরা বলছি আমরা আমাদের এই সেশনটা 2 দিনের। সো এটাকে মানে ছোট করে মানে একদম মনে করবেন যে 30 মিনিটের ক্লাস, এটা ভাবার দরকার নেই। আমরা 2 দিনে মিনিমাম হচ্ছে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার ক্লাস নেব, যেন আপনাদের কাছে বিষয়গুলো মানে ক্লিয়ার হয়। ভর্তি হন বা না হন সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু বিষয়গুলো যদি ক্লিয়ার হয় তাহলে আপনার মধ্যে সিদ্ধান্ত নিতে আপনার কাছে কি হবে, সহজ হবে বিষয়গুলো। 4 মিনিট পর আপনারা সেম লিংকে ঢুকবেন যারা আমাদের সঙ্গে আছেন। তাহলে আমরা বলছি কি যে প্রাইস এন্ড প্যাকেজ। এখন ধরুন একটা কাজের প্রাইস $10, বেসিক প্রাইস, অর্থাৎ আপনি 5 ঘন্টা তার জন্য সাপোর্ট দিবেন, তার জন্য কাজ করবেন। বেসিক এজ ইউজুয়াল প্রাইস হচ্ছে $10 বা $5 ধরলাম, বা $10। এখন $10 প্রাইসে আপনি দিলেন কি $5, $5 দিয়ে নিজেকে নিচু করলেন, আপনি কাজ পাবেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় জানেন, যে আমরা যখন প্রোডাক্ট কিনতে গেলে ভাবি যে আমাদের লো প্রাইসটা দরকার, আমাদের হচ্ছে কিছু ভালো ক্রেতা আছে না, যে তারা মানে সর্বোচ্চ ভালো কিটা চাই, ভালো প্রোডাক্টটা চাই, দাম যতই হোক। তাহলে আমাদের প্রাইসিং এখানে 3টা ক্যাটাগরির প্রাইস হয়, একটা হচ্ছে লো, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে হাই। কিন্তু মনে রাখবেন যে একটা প্রাইস যেটার সার্ভিস মূল্য, ধরুন গুগল অ্যাডস ক্যাম্পেইনের কথা বলি, যার সার্ভিস মূল্য $30 বা $40 অ্যারাউন্ড, বেসিক 3 দিনের জন্য। একই কাজ জাস্ট খালি একটা ক্লিক দিলেই হয়ে যায় $180, 3 দিনের জায়গায় 30 দিন। আপনার সার্ভিস আপনার কিছুই হবে না, একই সার্ভিস, সেম সার্ভিস। তাহলে যে বায়ার মনে করে যে আমি 3 দিনের জন্য কাজটা নিব, তাহলে তাকে 3 দিন বোঝাতে হবে। যে বায়ার প্রয়োজন 180 দিন নেব, তাহলে তাকে 180 দিন বোঝাতে হবে, তাহলে $180 বোঝাতে হবে। তাহলে 30 দিনের জন্য আপনি একই সার্ভিস, একই কাজ, একই পরিশ্রম দিচ্ছেন $180, আবার একই পরিশ্রম দিচ্ছেন আপনি $30 বা $40। তাহলে আমাদের প্রাইসিংটা কি করতে হবে, আমাদেরকে সবসময় নিচু প্রাইস দিলেই যে আমরা বেশি কাজ পাবো এমনটা নয়। এটা প্রাইস এন্ড প্যাকেজ বোঝার মানে এটা যে আমরা যে ছোট্ট প্রাইস দিব দিয়ে আমরা বেশি কাজ পাবো, এমনটি কিন্তু ভাবার অবকাশ নেই। আমাদেরকে যেই কাজটা আমরা করব সেই মাপের, সেই লেভেলের প্রাইস আমাদেরকে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের মানে সার্ভিসটা সঠিকভাবে কি হবে, আমরা সেল করতে পারবো, আমাদের নিজেদেরকে আমরা কি করতে পারবো, মার্কেট প্লেসে সেল করতে পারবো বা হচ্ছে ধরে রাখতে পারবো। এবার আমরা আসি এক্সট্রা ডেলিভারি। এক্সট্রা ডেলিভারি কি জিনিস? এই জিনিসগুলো প্রোফাইলের মধ্যে থাকে। চাকরির প্রোফাইলে যেমন বিভিন্ন ক্যাটাগরি থাকে, এগুলো আমাদের গিগের একটা ক্যাটাগরি, গিগের এগুলো সাব ক্যাটাগরি সবগুলো। এক্সট্রা ডেলিভারি কি জিনিস? এখন একজন বলছে যে আপনি যেই কাজটা 180 দিনে দেন, সরি 30 দিনে দেন $180, সেই কাজটা আমি আপনার করে দিতে হবে আমার 7 দিনে। এই যে এক্সট্রা ডেলিভারি, অর্থাৎ আপনি 30 দিনের কাজ করে দিচ্ছেন 7 দিনে, দয়া করে সেম লিংকে ঢুকে যাবেন। তাহলে 30 দিনের কাজ আপনি দিচ্ছেন কত দিনে? 7 দিনে। তাহলে 7 দিনে যখন দিবেন তখন আপনাকে এক্সট্রা চার্জ করতে হবে তাকে। এবং এটা আমাদের অনেক সেলার যারা আছে, যারা নতুন মার্কেট প্লেসে, এখানে অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা অলরেডি ওপেন করছে ফাইবার অ্যাকাউন্ট, কিন্তু তারা জানে না। তো এক্সট্রা ডেলিভারি আমাদের কি করতে হবে, অবশ্যই সেটআপ করতে হবে। কারণ বায়ার যদি মনে করে যে তার প্রয়োজন কাজটা 30 দিনের কাজটা তার প্রয়োজন, 30 দিনের কাজটা তার 5 দিনে বা 7 দিনে প্রয়োজন, তাহলে কি করতে হবে, আমাদেরকে ওই এক্সট্রা ডেলিভারি হচ্ছে আমাদের অ্যাড করতে হবে, যেন আমরা ওই একই সার্ভিস দিয়ে আমরা কি করতে পারি, আমাদের আরো কিছু $20, $50 বা আরো কিছু আমরা চার্জ করতে পারি। আচ্ছা, ডেসক্রিপশন আসি। ডেসক্রিপশন মূলত হয় 1200 ওয়ার্ডের, কিন্তু আমরা নতুন যারা অনেক ইংলিশের জ্ঞানী পাণ্ডিত্য অর্জন করি, অন্যের দেখে দেখে কপি করে ফেলি, দিয়ে কি করি আমরা 1400-1500 মানে ওয়ার্ড লিখে ফেলি। দিয়ে কি হয়, যখন আমরা গিগটা আমাদের প্রোফাইলটা পাবলিশ করতে যাই মার্কেট প্লেসে, তখন বলে যে ইওর গিগ ইজ পেন্ডিং, আপনার গিগটি পাবলিশড হয়নি। কেন হয়নি? ওই যে আপনি কি করেছেন, অধিক আপনার স্কলার দেখিয়েছেন, আপনার অধিক হচ্ছে জ্ঞান দেখিয়েছেন আপনি অন্যের কপি করে করে। তো এজন্য আপনার গিগের ডেসক্রিপশনটা হতে হবে অবশ্যই 1200 ওয়ার্ডের মধ্যে। এটা একটা কথা মনে রাখবেন যে একটা কাজ পাওয়ার পিছনে কিন্তু সমস্ত কিছু নির্ভর করে, শুধুমাত্র
ডেসক্রিপশন একদম হচ্ছে মানে বড় করে লিখে দিলেই যে আপনি কাজ বেশি পেয়ে যাবেন এমনটা নয়। শর্ট ডেসক্রিপশন অলওয়েজ বেটার। কারণ কি বায়ার এটে গ্যালাস আপনার যেন চোখে মানে চোখ দেখলেই মানে তাকালেই যেন বুঝে নেয় যে আপনি কি কি দিচ্ছেন। মেন ফোকাস সবসময় আপনার কাজ কি সার্ভিস দিচ্ছেন, আপনি কি সেবা দিচ্ছেন, এইটাকে ফোকাস করবেন। অর্থাৎ অবশ্যই হতে হবে কি 1200 ওয়ার্ডের মধ্যে। এফএকিউ কি জিনিস এইটা আমরা দিই না। আচ্ছা, তার পূর্বে আরেকটু তাহলে আমরা ছিলাম ডেসক্রিপশন এবং এফএকিউতে। তো ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আমরা যারা জানি যে যারা মার্কেট প্লেসে কাজ করি যে অটো হায়ার হয়। অর্থাৎ বায়ার অনেক সময় কি করে আপনার প্রোফাইল, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এগুলো দেখে, প্রিভিয়াস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখে আপনাকে অটো হায়ার করে ফেলে, বা অনেক সময় কিছু না বুঝেই অটো হায়ার করে ফেলে। এইটাতে কি হয়, একটা সমস্যা হয়। সেই সমস্যাটা হচ্ছে যে আপনার কাজের রিকোয়ারমেন্টের সঙ্গে মিলে না। অর্থাৎ আপনি জানেন একটা জিনিস, কিন্তু একটা জিনিস জানেন না, সে না জানা জিনিসটাও আপনার ঘাড়ে চাপায় দেয়, জোর করে চাপায় দেয়। এই জোর করে চাপানোর ফলে কি হয় যে আপনি যখন তাকে স্যাটিসফাইড করতে পারবেন না, তখন হচ্ছে ওই বায়ারটা বলবে যে কাজটি ক্যান্সেল করেন। কাজটি ক্যান্সেল করেন। তো যখন কাজটি ক্যান্সেল করবেন তখন কিন্তু আপনার প্রোফাইলের 12টা বেজে যাবে। তাই আমাদেরকে সবচেয়ে খেয়াল রাখতে হবে যে কাজ যেন ক্যান্সেল না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এজন্য ডেসক্রিপশনে আমাদের প্রথমেই লিখতে হবে কি যে বিফোর অর্ডার নক মি ইন মেসেজ সো দ্যাট আই ক্যান অ্যাভয়েড দ্য ক্যান্সেলেশন। হ্যাঁ, যে আমি যেন এই আমার যে ক্যান্সেল হবে এটা আমি হচ্ছে অ্যাভয়েড করতে পারি। আপনি আমাকে কাজ দেওয়ার আগে অবশ্যই আমাকে কি করবেন, মেসেজ দিবেন। ঠিক আছে, এই কথাটা আমাদেরকে উল্লেখ করতে হবে। এবং ফাইবারের যে সমস্ত হচ্ছে লজিস্টিক টিম আছে, সাপোর্ট টিম মেম্বার আছে, আমাদের ফাইবার হেল্প বাংলাদেশে বিভিন্ন সেমিনার হয়, যখন যারা ফাইবার থেকে সরাসরি হচ্ছে কাস্টমার সাপোর্ট সার্ভিস দেয়, তখন আমরা ফলো করে থাকি যে এই বিষয়গুলো তারা বলে যে আপনারা আপনাদের ডেসক্রিপশনে লিখে দিবেন যে আমাকে অর্ডার করার পূর্বে আমাকে হায়ার করেন, যেন আমার কাজের সঙ্গে আপনার রিকোয়ারমেন্টের সঙ্গে আমার সার্ভিসের অ্যাডজাস্টমেন্টটা হয়ে থাকে হয়, তাহলে আমার যেন কোনো আর অসুবিধা না হয়। আচ্ছা, এবার আমরা আসি প্রজেক্ট নেসেসিটিস অর বায়ার্স ডিমান্ড। বায়ার এই ক্ষেত্রে আপনাকে কি করবে, সে যদি হায়ার করে তাহলে অবশ্যই তাকে আপনাকে মেসেজে আপনাকে কি করবে, নক দিবে, অথবা যখন অর্ডার করবে অর্ডার রিকোয়ারমেন্ট একটা অপশন আছে, ওই অপশনে সে কি করবে তার ডিমান্ডটা অটো হায়ার করলে উল্লেখ করে দিবে। অনেক সময় কি হয় সে হায়ার করেই চলে যায়, সে আপনাকে কি করে না, ওই কাজের রিকোয়ারমেন্টই দেয় না, এরকম হয়েছে অনেক এক্সপিরিয়েন্স এরকম। তো সেক্ষেত্রে কি করণীয়, সেক্ষেত্রে করণীয় হচ্ছে বায়ারকে বলতে হবে যে আমি আপনার জন্য অপেক্ষা করে আছি, আপনার কাজের সময় পার হয়ে যাচ্ছে, দয়া করে আমাকে রিকোয়ারমেন্টটা দেন। আচ্ছা, এবার আসি আমরা গিগের ইমেজ বা ভিডিও। আমরা এগুলো একটা গ্যালান্স আলোচনা করছি। আমরা আমাদের ফাইবার সাকসেস 3 মাসের কোর্সে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা হচ্ছে ধারাবাহিক এবং বিস্তারিত আমাদের আলোচনা হবে, যেগুলো থেকে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন, আগামী 20 তারিখ থেকে আমাদের কোর্স শুরু হবে। 20 তারিখে আমাদের কোর্স প্ল্যানগুলো আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন। তো গিগ এবং ইমেজ, গিগের ইমেজ এবং ভিডিও, এখানে অপশন রয়েছে গিগের ইমেজ দেয়া এবং ভিডিও দেওয়া। আপনি চাইলে কি করতে পারেন, আপনার সার্ভিসটার ভিডিও কি করতে পারেন হচ্ছে দিতে পারেন, এবং ভিডিওটা কি করতে হবে, অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও হতে হবে। এইচডি বা হচ্ছে এই মানে এইচডি যেন হয়, অর্থাৎ আপনার ভিডিওটা যেন ধারণটা হচ্ছে অনেক ভালো হয়। গিগের ইমেজ অবশ্যই চার্মিং হতে হবে। গিগের ইমেজ বানানোর কৌশল আমরা ইনশাআল্লাহ শিখাই দেব। গিগ পাবলিশড, অ্যাক্টিভ, গিগ ফাইন্ড আউট এবং গিগ পলিসি, এই জিনিসগুলো কি। গিগ পাবলিশড করার পরেও দেখা যায় যে আমাদের গিগগুলো খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে গিগ না খুঁজে পাওয়ার কারণ হচ্ছে কি, যে গিগটা আপনার ওই রিকোয়ারমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করেনি, আপনি কোথাও ভুল করছেন। ওই গিগটা আপনার রোবোটিক সফটওয়্যারের মানে তাদের হচ্ছে যে রিকোয়ারমেন্ট আছে, তাদের যে হচ্ছে সেন্টেন্স আছে, অবশ্যই কোনো জায়গায় আপনার গিগের টাইটেলে ভুল আছে, ইমেজে ভুল আছে, বিবরণে ভুল আছে, প্রাইসিং এ ভুল আছে, যে কোনো জায়গায় সাব ক্যাটাগরিতে ভুল আছে, বিধায় আপনার গিগটা পেন্ডিং। সো গিগ পেন্ডিং থাকলে কাস্টমার সাপোর্টে গিয়ে বলার দরকার নাই, আপনার নিজেই কি করতে পারবেন, আপনি গিগটা এডিট করে পজে গিয়ে এডিট করে আপনার ভুলটা সংশোধন করলে আপনি কাজটা
কি করতে পারবেন, আপনার সুন্দর করে আপনার প্রোফাইলটা হচ্ছে পাবলিশ করতে পারবেন। আচ্ছা, আমরা এবার হচ্ছে ফার্স্ট পার্ট দেখলাম, আমরা সেকেন্ড পার্টে চলে যাব। আপনাদের জন্য সেকেন্ড পার্টে আমি কি রেখেছি এটা আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার আমরা আসি যে কোন কাজটি শিখবো বা কোনটি দিয়ে শুরু করব। আমরা প্রোফাইল সংক্রান্ত বিষয়গুলো এটে গ্যালান্স আমরা আলোচনা করলাম। এবার আমরা দেখব যে কোন কাজগুলো আমরা শিখব বা কোন কোন জায়গা থেকে বা কোনটি দিয়ে আমি শুরু করব। এইটা নির্ভর করবে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার কোয়ালিটি কি আছে। এখন আপনি যদি হচ্ছে ইংলিশে ভালো হন, অনেক ভালো হন, ইংলিশে কথা বলতে পারেন ফ্লুয়েন্ট, তাহলে আপনার জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, কোল্ড কলিং, লিড জেনারেশন, এই কাজগুলো খুব মানে সুন্দর আপনি করতে পারবেন, কারণ এগুলোতে বায়ারের সঙ্গে সরাসরি কথা বলতে হয়। আচ্ছা, এছাড়া যারা কথা বলতে পারে না তারা কি করবে, তাদের জন্য অনেক কাজ রয়েছে, যেমন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ইমেল কালেক্টিং, কিওয়ার্ড রিসার্চ। এই কাজগুলো হচ্ছে কি আমাদের জন্য সহজ, এই কাজগুলো আমরা কোনো প্রকার যোগাযোগ ছাড়াই, বায়ারের সঙ্গে যোগাযোগ ছাড়াই করতে পারবো। আচ্ছা, এবার আসি আমাদের আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে 20 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে আমাদের দ্বিতীয় ব্যাচ। ভর্তি ফি হচ্ছে মোট 6,000 টাকা। আমাদের এইটা 9,000 টাকা ছিল, আপনাদের জন্য আমি হচ্ছে 3,000 টাকা ডিসকাউন্ট করেছি। আমাদের 9,000 টাকা কোর্সে আমাদের 6 মাস মেয়াদি প্ল্যান, তো বা তারও বেশি সার্ভিস তারা পাচ্ছে। এজন্য ইনস্ট্যান্ট আমরা যে 3 মাসে সাকসেস হব, এই সাকসেসের জন্য আমরা হচ্ছে এটাকে কমিয়ে এনেছি। এবং এইটা আপনারা চাইলে কি করতে পারেন, 3 বারে দিতে পারেন, 2,000 করে 3 মাসে, আবার চাইলে একবারে দিতে পারেন। একবারে দিলে সুবিধা হচ্ছে 1,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আশা করি এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হয়েছেন। আমরা কি কি শিখবো, আমাদের কোর্সে কি কি আছে, বা আমার কাছ থেকে আপনারা কি পাবেন। আমি যে এত কথা বললাম, এত কথার থেকে আপনাদের আউটপুটটা কি, রেজাল্টটা কি। আপনারা আমাদের কাছ থেকে 3 মাসে পাবেন অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড অ্যাডস ক্যাম্পেইন। অল সোশ্যাল মিডিয়া বলতে আমরা 5টা সোশ্যাল মিডিয়াকে বোঝাচ্ছি। কয়টা? 5টা। 5টা কি কি? 5টা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট। 5টা মার্কেটিং এ টু জেড কাজ আমরা মার্কেটিং এর কাজ করব। এই 5টা মার্কেটিং এর কাজই মার্কেট প্লেসে সবচেয়ে বেশি, আর বাকিগুলো সেগুলোর কোনো ভ্যালু নেই, সেগুলো মানে নগণ্য, নাই বললেই চলে। তাহলে যে মেজর 5টা, এই মেজর 5টার বিজনেস পেজ ক্রিয়েট, কিভাবে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, কিভাবে হচ্ছে মার্কেটিং নরমাল করতে হবে, কিভাবে অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, এগুলো শেখাবো। তারপরে আমরা শেখাবো লিড জেনারেশন অ্যান্ড ওয়েব রিসার্চ। লিডস কি? লিডস হচ্ছে তথ্য। বায়াররা কি করে, তাদের তথ্যের প্রয়োজন হয়। তথ্যগুলো কেমন ধরনের? ব্যবসায়িক তথ্য, মানে কাস্টমারের তথ্য, যে কোনো কোম্পানির তথ্য, কোম্পানির মালিকের তথ্য, এই ধরনের তথ্য কিভাবে সহজে কালেক্ট করতে হয় এগুলো শেখাবো। আমরা এরপরে শেখাবো ডাটা এন্ট্রি। আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, তারা কিছু না পারলে বলে আমি ডাটা এন্ট্রির কাজটা পারি। আসলে ডাটা এন্ট্রির কাজ, আমরা ডাটা এন্ট্রি বলতে শুধুমাত্র টাইপিং, কপি পেস্টই ডাটা এন্ট্রির কাজ নয়। ডাটা এন্ট্রির কাজের মধ্যে অনেকগুলো মানে সেকশন রয়েছে। আপনাকে বললো অমুক কোম্পানির হচ্ছে সিইও নাম বের করে দেন, এটা একটা ডাটা এন্ট্রির কাজ। আপনি বের করে কপি করলেন, পেস্ট করলেন। আপনাকে বলবে যে এক্সেল ফাইলটা, আমার এই পিডিএফ ফাইলটাকে আমাকে কি করে দাও, আমাকে হচ্ছে এক্সেলে করে দাও, ওয়ার্ডে করে দাও, আমি এটা পারি না। এখন বলবেন এত সিম্পল কাজ তারা পারে না, কারণ তারা কোম্পানির সিইও, তাদের এত টাইম নেই, তারা $5 $10 দিয়েই কি করে কাজগুলো করায় নাই। আচ্ছা, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর সহজ কাজগুলো করব, তাই সহজভাবেই আপনাদের কাছে উপস্থাপন করছি। ইমেল কালেক্টিং, ইমেল মার্কেটিং করতে হয়। আমরা যেমন সকালে ঘুম থেকে উঠলে কি করি, আমরা ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করি। তাই ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করি, কিন্তু বহির্বিশ্বে আমাদের হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কি করে, তারা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলে ইমেলটা চেক করে। তো ইমেল মার্কেটিং করতে হয়। ইমেল মার্কেটিং এর জন্য আমাদের প্রয়োজন কি, ইমেল কালেক্ট করা। হাজার হাজার ইমেল আমরা কি করব, আমরা 1 ঘন্টার মধ্যেই কি করব 15,000 20,000 50,000 ইমেল কালেক্ট করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর আমরা গুগলে কিভাবে অ্যাডস দিতে হয়, আমাদের অ্যানালাইটিক্স কিভাবে কোডিং সেটআপ করতে হয়, এগুলো এই কাজগুলো অনেক বেশি পাওয়া যায়, যেগুলোর অনেক ভ্যালু। এক একটা কাজের মূল্য হচ্ছে $70 $100 $200। তাই এই কাজগুলো আমরা কি করব হচ্ছে খুব সহজেই আমরা শিখতে পারবো এখান থেকে 3 মাসে।
আমরা গুগল ট্যাগ ম্যানেজার, এইটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর সঙ্গে সম্পর্কিত। এখানে হচ্ছে ওয়েবসাইটের সঙ্গে লিংক আপ করতে হয় কিভাবে, এই কাজগুলো হচ্ছে বায়াররা পারে না, এই কাজগুলো আমরা কি করব হচ্ছে শিখব, এই কাজগুলো খুব সহজেই শিখতে পারবো। আচ্ছা, এবার আসি আমরা ফেসবুক চ্যাটবট। ফেসবুক চ্যাটবট কি? ফেসবুক চ্যাটবট হচ্ছে যে কোনো গ্রুপে, কোনো পেজে আপনি যখন মেসেজ দেন, বলেন হ্যালো, হ্যালো ম্যাম, হ্যালো স্যার, হ্যালো, তখন দেখা গেল যে আপনার কাছে অটোমেটিক একটা কি আছে, রিপ্লে মেসেজ চলে আসে, বলে যে হচ্ছে আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনার সঙ্গে মানে যোগাযোগ করা হবে। অর্থাৎ যদি বায়ার বা ক্লায়েন্ট লাইনে না থাকে, তাহলে অটোমেটিক রোবট আপনাকে একটা মেসেজ, রিপ্লে মেসেজ করে দিচ্ছে। একটা আপনি হাই হ্যালো বললেই আপনাকে একটা রিপ্লে মেসেজ করে দিচ্ছে, এটাকে বলে ফেসবুক চ্যাটবট। এই কাজটা অনেক বেশি, তা যে কাজগুলো সহজ, খুব সহজ, পানির মতো সহজ, সেই কাজগুলো হচ্ছে শিখবো। আচ্ছা, তাহলে ফেসবুক চ্যাটবট শিখতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড কি জিনিস? এই ধরুন আপনি ইউটিউবে সার্চ দিচ্ছেন যে বাংলা মুভি, হ্যাঁ, নিউ বাংলা মুভি, এখানে নিউ একটা কিওয়ার্ড, বাংলা একটা কিওয়ার্ড, মুভি একটা কিওয়ার্ড। এই বিভিন্ন বিজনেসের জন্য, বিভিন্ন ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয় খুবই সহজভাবে। কিছু কিছু ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ খুব সহজেই ইজিলি আমরা দেখতে পারবো। আচ্ছা, আমরা আমাদের ক্লাস নেওয়ার পদ্ধতি হচ্ছে আমরা সাধারণত গুগল মিটে ক্লাস নেই, এটা আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে। এই জুম মিটিং এর মতো গুগল মিট আর একটা সহজ মাধ্যম, জাস্ট লিংকে ক্লিক করলে আপনি ঢুকে যাবেন। মোবাইল থেকে ঢুকতে গেলে আপনাকে একটা অ্যাপস এর দরকার হয়, গুগল মিটিং অ্যাপস, আর কম্পিউটার থেকে ঢুকলে কিছুই প্রয়োজন হয় না। আপনারা যদি গুগল ক্রোম বা ব্রাউজার ইয়া করেন, হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করেন, তাহলে এখান থেকে সরাসরি কি করবেন হচ্ছে একটা লিংক দেবো, লিংকে নিয়ে গিয়ে পেস্ট করলে আপনি আপনার ক্লাসে ঢুকে যেতে পারবেন। আচ্ছা, আমার যোগাযোগ, এখানে আমার নাম্বার দেওয়া আছে 017377677, এটা আমার বিকাশ পার্সোনাল নাম্বার। যে কেউ চাইলেই হচ্ছে আপনারা কি করতে পারেন, আপনাদের অ্যাডমিশন কনফার্ম করতে পারেন, আমরা লিংক দিয়ে দিব। এইটা হচ্ছে আমার কোর্স বিষয়ে আপনাদের জানালাম। এর বাইরেও কি আছে? এর বাইরেও আমরা হচ্ছে এসইও শেখাবো, অফ পেজ এসইও, অন পেজ এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং সহ আরো হচ্ছে নতুন নতুন কোর্স আমাদের এখানে অ্যাড হবে, যেগুলো 6 মান্থ মেয়াদি। যারা হচ্ছে আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদে থাকতে চায় তারাও থাকতে পারবে, তারাও শিখতে পারবে এগুলো। হ্যাঁ, আমাদের আরেকটা ব্যাচ চলছে, ওই ব্যাচে আমরা এগুলো নিয়ে হচ্ছে শেখাচ্ছি, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আচ্ছা, কাজ শেখার হচ্ছে পদ্ধতি হচ্ছে 3 দিন সপ্তাহে, শনি সোম বুধ চলছে, হয়তো নতুন ব্যাচ শুরু হলে আমরা রবি মঙ্গল বৃহস্পতি করব, এইটা করতে পারি, সময় নিয়ে, অসুবিধা নেই। রাত 10টা থেকে 11টা পর্যন্ত বা 11:30টা পর্যন্ত আমাদের ক্লাস চলবে, সকল ফ্রেশার শ্রেণীর মানুষ জয়েন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা পার্ট 3 তে চলে যাব। তার পূর্বে আমরা ক্লাসটা হচ্ছে মোটামুটি প্রায় ঘন্টাখানেক চলছে, আমরা যেহেতু আরেকদিন ফিক্সড রেখেছি, সো এগুলো নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। আমরা আগামী দিন আমরা দেখব বায়ার কনভারসেশন এন্ড বিহেভ, কিভাবে বায়ারের সঙ্গে কি করতে হবে, আমাদের কনভারসেশন করতে হবে, কিভাবে আমরা বায়ারকে পটাতে পারবো, খাঁটি বাংলা কথায় কিভাবে বায়ারের সঙ্গে কথা বললে আমরা কাজটা পাবো, বায়ারের সঙ্গে কোন আচরণগুলো করা যাবে না, কোন আচরণগুলো করতে হবে, কিভাবে তাকে হচ্ছে আমার কাজ একটা মানে ক্যান্সেল হয়ে গেলে কিভাবে সেটাকে প্রোটেক্ট দিতে হবে, কিভাবে তাকে হচ্ছে বুঝায় হচ্ছে রিভিশন দিলে কিভাবে তাকে হচ্ছে সন্তুষ্ট করতে হবে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিছু কিছু বায়ার হচ্ছে অ্যাভয়েড করব, কিছু কিছু ক্লায়েন্টের কাজ আমরা অ্যাভয়েড করব, সেগুলো হচ্ছে ফিলিপাইন, সেগুলো হচ্ছে আরেকটা হচ্ছে নাইজেরিয়ান বায়ার, পাকিস্তানি, ইন্ডিয়ান। আচ্ছা, ইন্ডিয়ান পাকিস্তানি কাজ নেওয়া যায়, অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে ভালো হয়, তবে রেপুটেশন হচ্ছে কি যে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা সমস্যা করে। এক্ষেত্রে ধরেন 40% যারা আছে তারা অন্যান্য মার্কেট প্লেসে কাজ করে, আপনাকে নিয়ে এসে কাজ দিবে, কাজ দিয়ে আপনাকে কাজটি করে নিবে, দিয়ে বলবে কাজটি ভালো হয়নি, এই হয়নি, সেই হয়নি, দিয়ে আপনাকে কাজটি ক্যান্সেল করতে বলবে। সো এগুলো আমরা হচ্ছে নিয়ে আরো বিস্তারিত সামনের দিন আমরা আলোচনা করব। আমরা বায়ারের হচ্ছে কনভারসেশন, 2 টাইপস অফ কনভারসেশন হয় বায়ারের সঙ্গে, একটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে হবে, এবং বায়ারের সঙ্গে কিভাবে বায়ার মেসেজ দিলে সে মেসেজটাকে রিপ্লাই করতে হবে, রেসপন্স কিভাবে করতে হবে, এগুলো আমরা হচ্ছে আগামী ক্লাসে আমরা দেখব, আগামী দিন, আগামী মঙ্গলবার। যে কাজগুলো আমরা করব না, বায়ারের সাথে খারাপ ব্যবহার করব না, ফোন নাম্বার বা ইমেল নাম্বার চাইবো না, বা চাইলেও কি সিস্টেমে চাইতে হবে, এগুলো আমরা শিখবো। কাজ ক্যান্সেল করতে চাইলে কিভাবে আমরা মানে বায়ারকে কনভিন্স করব, অটো ক্যান্সেল কিভাবে হয়ে যায়, কাস্টমার সাপোর্টের মাধ্যমে কিভাবে ক্যান্সেল করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। গিগ কিভাবে র‍্যাঙ্ক করতে হয় বা কিভাবে র‍্যাঙ্ক বাড়ানো যাবে, কিভাবে কাজ পাবেন, এর সিক্রেট কৌশলগুলো আমরা কিছু কৌশল আমাদের হচ্ছে পেডের মধ্যে রাখবো, কিছু কৌশল আমরা হচ্ছে ফ্রিতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে
আমরা হচ্ছে এবার প্রশ্নোত্তর পর্বে চলে যাব। যাদের প্রশ্ন আছে তারা একজন একজন করে আনমিউট করে হচ্ছে প্রশ্ন করতে পারেন, একজন একজন করে। কে প্রশ্ন করবেন বলেন, আনমিউট করেন, আনমিউট করে প্রশ্ন করেন যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস বিষয়। আচ্ছা, জি কারো প্রশ্ন আছে? হ্যালো ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ জি, কবির কি জুবাইর শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ। যে আপনি যে ক্লাসগুলো করেন এগুলো কি সব অনলাইনেই হয় ক্লাসগুলো? সবগুলো অনলাইনে ক্লাস হয় এবং সবগুলো লাইভ ক্লাস হয়। ও আচ্ছা, এজন্যই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তারেক তারেক কোথা থেকে বলছেন? তারেক ভাইজান আপনি কোথা থেকে বলছেন? তারেক আলী আহমেদ, অ্যান্ড্রয়েড অন্তর আপনাদের। আচ্ছা, আসাদুজ্জামান তো আমাদের স্টুডেন্ট, আসমানী খাতুন, বিজয়, হাসান, সাইনারা রহমান, দৃষ্টি, হুমাইয়া। একটু আপনাদের পরিচয়গুলো বলুন তাহলে আমরা যে একটু আউটপুটটা নিই আপনাদের। আপনারা কি আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি বিজয় বলছিলাম কুষ্টিয়া থেকে। আচ্ছা, আহ, আমি পড়ালেখা করি ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে, বিএসসি করতেছি সিভিলে। আচ্ছা এটা পাশাপাশি আমি হলো গ্রাফিক্স ডিজাইনিং এর ফাইবারে অ্যাকাউন্ট আছে। হুম, এখন পর্যন্ত একটাও কাজ পাইনি, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে তারেক। তারেক ভাইয়া আপনি আমাকে শুনতে পাচ্ছেন? একজন একজন করে আমি ধরি তাহলে সহজ হবে। তারেক ভাইয়া শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আরেকবার একটু হ্যালো, আনমিউট করেন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, ঢাকা কুড়িল বিশ্ব রোড। আচ্ছা, আমাদের যে ক্লাস পুরো মানে শুরু থেকে ছিলেন মনে হয়, আপনাকে দেখলাম। হ্যাঁ, ক্লাসের বিষয়বস্তু বা হ্যাঁ, আমাদের পরিকল্পনা এগুলো কেমন লাগছে আপনার? মানে আমাদের সঙ্গে। জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর মানে একেবারে নিউ তো, ফ্রেশার তো, কিছু কিছু জিনিস এখনো আচ্ছা ওইভাবে আচ্ছা বুঝতে পারি নাই। আচ্ছা, এবার আসি আলী আহমেদ। আলী আহমেদ, আলী আহমেদ আছেন ভাইয়া? যে একটু আনমিউট করে কথা বলেন। আচ্ছা, অনেকের মাইক্রোফোনে অনেক সময় সমস্যা হয়। অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সাইট থেকে কেউ জয়েন করেছেন? আচ্ছা আচ্ছা, বিজয়ের সঙ্গে কথা বললাম মনে হয় না? আচ্ছা, এবার আমরা আসি কি হাসনাইন রহমান, দৃষ্টি। জি আপু, আপনি আছেন? আসসালামু আলাইকুম। জি জি, আমি আছি। জি, আপনি কোথা থেকে বলছেন? আমাদের ক্লাসের কেমন লাগলো, বা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস থেকে মানে কি অর্জন করলেন বলে মনে হয় আপনার? আসলে আমি খুব বেশিক্ষণ ক্লাসটি করতে পারিনি। খুব অল্প সময়ের আগেই আরকি জয়েন করলাম। আচ্ছা তো মনে হলো যে ক্লাসটা ১ম থেকে করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা। আর আমি পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে, হুম, আইন বিভাগে। পাশাপাশি freelancer.com ফাইবারে মানে কি অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু ওইভাবে অর্ডার আসলে পাইনি। আচ্ছা আর এমনি করা হয় কাজ আরকি, কিন্তু ওভাবে মানে অর্ডার পাওয়া হয়নি আরকি। আচ্ছা, আহ, আপনি কি কাজ করেন, মানে কি কাজ জানেন না? আমি লোগো ডিজাইন, টি-শার্ট ডিজাইন, তারপরে ওই যে বিভিন্ন কোম্পানির যে আ মেমো, তারপরে আরো আরকি যা, যা থাকে ব্রোশিওর, বুঝেছি, এক এক এই কথায় কাজগুলো আরকি গ্রাফিক্স করেছি। গ্রাফিক্স সেকশনে। জি, জি। জি, গ্রাফিক্স সেকশনে। আসলে গ্রাফিক্স ডিজাইনে হচ্ছে আমাদের কম্পিটিশনটা অনেক। হ্যাঁ, কেউ কিছু শিখলেই মনে করে গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে, ব্যাপারটা এরকম। আমরা গ্রাফিক্স ডিজাইনও শিখবো, সেই সঙ্গে চাইলে আমাদের সঙ্গে আপনি থাকলে আমরা আমাদের কাজ পাওয়ার কিছু কৌশল রয়েছে। আসলে একটা কোচিং সেন্টার কি করে, কোচিং সেন্টার কি পুরো পড়ায় দেয়? পুরো পড়ায় দেয় না। আসলে আসলে তার ফান্ডামেন্টালটাকে শক্ত করে দেয় এবং কিছু টিপস শিখায় দেয়, যে টিপসটা হচ্ছে জি, স্টুডেন্টরা যদি অ্যাপ্লাই করে তাহলে বেশি মার্কস পায়। হ্যাঁ, তা আমরা সেই কাজটি করছি। কাজ পাওয়ার ক্ষেত্রে কাজ পাওয়ার কৌশল এবং কাজ কিভাবে হচ্ছে আপনাকে করতে হবে বা কোন ক্যাটাগরিতে গেলে আপনার কাজ পাবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা খুব আমাদের স্টুডেন্টরা সফল। আমার প্রতিষ্ঠানও নতুন হলেও, নতুন বলতে 7-7 মান্থ চলছে, আল্লাহর রহমতে খুব ভালো করতেছি, স্টুডেন্টরা ভালো করতেছে।
তা আমাদের এখানে ভর্তি হলে ডিজিটাল মার্কেটিং এ ক্লাস করলে অল্প চার্জে আপনি ঘরে বসে থেকেই গ্রাফিক্স ডিজাইনের সঙ্গে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে অনেক ইনকাম করতে পারবেন এবং মানে খুব অল্প সময়ে আপনি সাকসেস হতে পারবেন। তো ধন্যবাদ আপু জয়েন করার জন্য। আমরা এবার আসি হচ্ছে নিচে হুমায়রা আপু আছেন। হুমাইয়া আপু না ভাইয়া বুঝতে পারছি না। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনি কোথা থেকে বলছেন? ভাই আমি ঢাকা থেকে বলছি, জি ঢাকা সাভার থেকে। আপনার ক্লাসটা ভাইয়া ভালো লাগলো। আর অ্যাট প্রেজেন্ট আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং শিখছি, ফাইবার অ্যাকাউন্টও আছে, এখনো কোনো কাজ পাইনি, ট্রাই করে যাচ্ছি আর কি। আচ্ছা বুঝেছি। গ্রাফিক্স ডিজাইনের সঙ্গে সঙ্গে আমাদের ডিজিটাল মার্কেটিং এরও জ্ঞান নেন, আশা করি অনেক ভালো করবেন। হ্যাঁ কারণ ডিজিটাল মার্কেটিং এও গ্রাফিক্স এর প্রয়োজন পড়ে, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট বা লোগো, হ্যাঁ এই সমস্ত কাজগুলোতে গ্রাফিক্স এর অনেক কাজ থাকে। সো আমি কখনো নিরুৎসাহিত করবো না যে গ্রাফিক্স ডিজাইন করবেন না, আপনি সফল না, কাজ পাননি, তার জন্য না। হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখলেও আসলে আমরা আমাদের বিখ্যাত কবি হবস বলেছেন নলেজ ইজ পাওয়ার। সো ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর knowledge, it could be your graphics design, it could be your digital marketing, it could be your HTML or other section. If you gathered your knowledge, then you can earn more. আমি বারবারই বলি যে একটা কাজের মধ্যেই যদি আমরা নিহিত থাকি তাহলে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে জ্ঞানের পরিধিটা বাড়ে না, আমাদের আর্নিংটা কমে যায়। একটা মানুষের একটা যদি ব্যবসা থাকে তাহলে সে ব্যবসায় যদি শুধুমাত্র সে মানে রানিং করে তাহলে সে ব্যবসা থেকে সে লাভও হতে পারে, লসও হতে পারে। বাট আমাদের বিজনেস পোর্টফোলিও আকারে আমরা যদি আমাদের মেধাটাকে বা আমাদের বিজনেসটাকে ডিভাইডেড করি, যে আমরা ওটাও শিখেছি, আমরা ওটার পাশাপাশি আমরা প্রয়োজনে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরটাও দেখবো, তাহলে আমাকে বেকার বসে থাকতে হবে না। হ্যাঁ কারণ ডিজিটাল মার্কেটিং এবং লোগো ডিজাইনের মানে গ্রাফিক্স এর মধ্যে পার্থক্য একটা, যে গ্রাফিক্সে সময় বেশি লাগে, আবার সাকসেস হওয়া যায়, তবে লং রুট। গ্রাফিক্স ইজ আ লং রুট, আপনাকে অনেক দূর হাঁটতে হবে, সহজেই সাকসেস হওয়া যায় না। বাট অন দি আদার হ্যান্ড ডিজিটাল মার্কেটিং, হয়তো বলবেন যে ভাইয়া আপনি আপনার বিষয়টা নিয়ে অনেক বেশি বলছেন, এটা স্বাভাবিক ব্যাপার, আমি আমার বিষয় নিয়ে বেশি বলবো। তবে ডিজিটাল মার্কেটিংটা অনলি 2-2.5 মাসে বা 3 মাসের মধ্যে খুব সহজেই আপনি অনেক কাজ পেতে পারেন। তাহলে একটা আপনার ওই অ্যাকাউন্টও থাকলো, এই অ্যাকাউন্টও থাকলো। এখন অনেকে বলে এক কম্পিউটার দিয়ে 2 অ্যাকাউন্ট চালানো যায় কিনা। 2 অ্যাকাউন্ট চালানোটা রিস্ক হয়ে যায়। তবে রিসেন্ট ফাইবার হেল্প বাংলাদেশে আমাদের হচ্ছে যে একটা সেমিনার হয়েছিল, ওয়েবিনার হয়েছিল, তো সেখানে বলা হচ্ছে যে এক পিসি থেকে করা যাবে, তবে আলাদা আলাদা ব্রাউজার দিয়ে আলাদা ক্যাটাগরির কাজ করলে অসুবিধা হবে না। হ্যাঁ তো সেক্ষেত্রে চাইলেও কেউ গ্রাফিক্স ডিজাইন বা অন্য অ্যাকাউন্ট দিয়ে সে নিজের নামে অ্যাকাউন্ট করেছে, ভাই বাবা মায়ের নামে একটা অ্যাকাউন্ট আলাদা করে আলাদা হচ্ছে ভাবে ইয়া করতে পারবে, আলাদা আলাদা একটা হচ্ছে সেক্টরে কাজ করতে পারবে। আচ্ছা এবার আসি আমরা। ধন্যবাদ আপু, অনেক জ্ঞান দিয়ে ফেললাম মনে হয়। গ্যালাক্সি 7 কে গ্যালাক্সি 7 আছেন? আচ্ছা গ্যালাক্সি 7 নেই। আচ্ছা এবার আসি সালমান হোসেন ভাই, আপনি আছেন? আনমিউট করেন একটু প্লিজ। জি আছি ভাইয়া। জি সালমান হোসেন ভাইয়া কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ভাই, আপনি বাসা কি চাপাই? হ্যাঁ আমি আগে শুরুতেই বলেছি আমার হোম টাউন চাঁপাইনবাবগঞ্জ। আমি শুরুতে ছিলাম না, আসলে আমার মনে ছিল না, পরে আমার 10:30টার দিকে মনে পড়েছে যে জয়েন করলাম। আচ্ছা আমার হোম টাউন চাঁপাইনবাবগঞ্জ, আমার থাকা বেড়ে ওঠা রাজশাহী। তো আমার নেটিভ টান আছে, আমার তো মায়ের টান। হ্যাঁ জি 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 জি। আচ্ছা রাজশাহী কোথায় থাকেন ভাই? আমি রাজশাহী বন্ধ গেটে থাকি। ও বন্ধ গেটে। আচ্ছা আচ্ছা বলেন এবার হচ্ছে আপনার মানে ক্লাস বিষয়ে বা আপনি কখনো মানে এর আগে কখনো কোথাও কাজ করেছেন কিনা, বা ফাইবার বা মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং এ আছেন না? এর আগে freelancer.com এ কাজ করেছিলাম, কিন্তু ফাইবারে কখনো কাজ করা হয় নাই। কি টপিক নিয়ে কাজ করেছেন আপনার? আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেছিলাম, আমার 3টা উইনও আছে, প্রায় $150-200 মতো। তারপর আর কাজ করি নাই, মানে ধৈর্য আসলে সেভাবে সাথ দেয় নাই। অল্প ধৈর্যে কিন্তু ডিজিটাল মার্কেটিং এ ভালো কিছু করা যায়। আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে থাকেন, ভর্তি হন, ভালো কিছু পাবেন আশা করি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তো আপনার কি সেন্টার আছে না অনলাইনে ক্লাস? সবগুলোই হচ্ছে অনলাইনে ক্লাস, অনলাইন ভিত্তিক ক্লাস।
আপনার কোচিং সেন্টার যদি থাকতো সুবিধা হতো। আপনি তো আমার কাছেই থাকেন দেখছি, আমার বাসা ডাবতলাতে। ও আচ্ছা আচ্ছা। আমি এই রাজশাহীতে বোঝেন এই কোচিং সেন্টার চালালে কত ঝামেলা হয় রাজনৈতিক, ঘরে বসে অনলাইনে চালালে তার চেয়ে কোনো চাপ নাই। জি 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 জি, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার আছি আমরা হচ্ছে উমর ফারুক, আমাদের স্টুডেন্ট মিনহাজুল ইসলাম। মিনহাজুল ইসলাম কোথা থেকে ভাইয়া? মিনহাজুল ইসলাম আছেন? আপনি শুনছেন আমাকে ভাইয়া? আচ্ছা, হাকিম সাহেব। মোহন কুন্দ শুরু থেকে তো ছিলেন একদম 9:30টার থেকে, বলেন কি অবস্থা মোহন ভাই, কি ধারণা পাইলেন? জি ভাইয়া, কিছু না কিছু জানতে পারলাম এই আর কি। আগে একেবারেই ধারণা ছিল না যে আসলে ফাইবারে কি ধরনের মানে অ্যাকাউন্ট তো ওইভাবে নাই, দেখেছি কিন্তু আসলে আপনার যে টপিক গুলা এইগুলা দেখে আরেকটু ক্লিয়ার হলাম আর কি বেসিক্যালি। আমি মূলত চেয়েছি যে বেসিক জিনিসগুলো ক্লিয়ার হতে। আমরা আপগ্রেড শেখাতে গেলে তো আমাদের হচ্ছে অনেকে সময়ের কিছু প্রয়োজন। বুঝবে না, হ্যাঁ। তো এই জন্য জি জি বেসিক জি জি জি। জিনিসগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন বোধ মনে করেছি আর কি। তো ধন্যবাদ। যদি ভালো লাগে ভর্তি হতে পারেন। আমাদের কোর্স ফি একদম নগণ্য, মাসে মাসেও দিতে পারবেন। সেই হিসেবে হচ্ছে আমি ইন্সপায়ার্ড করব যে আমার সঙ্গে থাকেন, ভালো কিছু পাবেন। আচ্ছা, নাসরিন ভাবি আজকে আছেন? নাসরিন ভাবি আছেন? নাস কি নাসিরা ভাবি? ভাবি শুনছেন আমাকে? আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বলেন, আপনি তো মানে ভিডিও দেখেছেন আমার, কিন্তু আজকের বেসিক ক্লাসগুলো কেমন লাগলো, মানে কতটুকু ক্লিয়ার হলো বিষয়গুলো? হ্যাঁ, আজকের ক্লাসের ব্যাপারেই বলবো। উপস্থাপনা অনেক আচ্ছা, একটু জোরে সুন্দর। বলেন, মাউথ পিসটা মুখের কাছে নিয়ে বলেন, শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনার উপস্থাপনা এবং বোঝানোর কৌশল সবকিছুই অনেক সুন্দর, অনেক চমৎকার এবং খুবই 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 সহজবোধ্য। আসলে এইভাবে যদি কোনো কাজ শেখানো হয় তাহলে আমার মনে হয় না যে মানে কেউই পেছনে পড়ে থাকবে। যদি একটু মনোযোগী হয়, জানার দরকার নাই কিন্তু একটু মনোযোগী হলেই সে কাজ করতে পারবে, মার্কেট প্লেসে টিকে থাকবে। আর আশা করি আপনি এভাবেই সামনের দিকে এগিয়ে যান এবং মানুষের উপকার করেন, বেকার যারা আছে তাদের সহযোগিতা করেন এবং যারা চেষ্টা করছে নিজেকে এস্টাবলিশ করতে তাদেরকে সহযোগিতা করেন, এই শুভকামনা করছি। ধন্যবাদ ভাবি। আমি সবসময় চেষ্টা করি আমার জ্ঞানের মাত্রাটা হচ্ছে সবার মাঝে ছড়িয়ে দিতে, জ্ঞানের পরিধিটা। কারণ আল্লাহ একটা কথা বলেছেন, যদি যদি তুমি 10 জনকে হেল্প করো তো আমি তোমাকে হেল্প করবো। তো এখানে আমরা প্রতারণার কোনো জায়গা নেই, কারণ অলরেডি মার্কেটে আমার স্টুডেন্টরা কাজ করতেছে, কাজ শিখতেছে, রানিং ব্যাচ চলতেছে। তো আমরা স্টুডেন্ট ফিটাও হচ্ছে লিমিট করে রাখছি এবং আরো লিমিট করে দিয়েছি, এবং এটাকে স্টেপ বাই স্টেপ নেওয়ার জন্য ফিক্স করেছি যেন সবার কাছে এটা পোর্টেবল হয় বা বিয়ারেবল হয়। সো আশা করি যারা জয়েন মানে ছিলেন আজকে তারা আমাদের সাথে থাকবেন। আর এবার আমরা আসি কি সায়েম শিবলি। সায়েম শিবলি, আপনি কোথা থেকে এবং একটু পরিচয় দেন যদি অনলাইনে থাকেন। সায়েম শিবলি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি ভাইয়া। কোথা থেকে বলছেন? ভাই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আচ্ছা, একটু হেডফোনটা ফিক্সড করেন, হেডফোনটা নড়াচড়া করছে তো। অন্য কোথা থেকে মনে হয় সাউন্ড আসতেছে নাকি না না, আমারটা আপনার থেকে? থেকে সাউন্ড আসছে, আপনার হেডফোন অনেক নড়াচ্ছেন এজন্য। বলেন, এবার বলেন। আচ্ছা, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমি বিবিএ কমপ্লিট করেছি, মাস্টার্সে পড়াশোনা করতেছি আর কি। আচ্ছা, করোনা কালে ফ্রিল্যান্সিং ব্রাহ্মণবাড়িয়া। একটা অন্যতম আপনার লাইফের একটা অংশ হতে পারে। সো সুযোগ মানে আপনার যদি ইচ্ছা থাকে সুযোগটা কাজে লাগান, এতটুকুই বলবো। আচ্ছা, এবার আমরা আসি আচ্ছা সুমন আহমেদ। সুমন আহমেদ কোথা থেকে? সুমন আহমেদ শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি বলছি হচ্ছে ময়মনসিংহ শেরপুর থেকে। আচ্ছা আমি এবার অ্যাকাউন্টিং এ অনার্স শেষ করছি। আচ্ছা
জি, তারপর ছোট থেকে ইচ্ছা যে ভালো কিছু করার, তার জন্যই আর কি আচ্ছা, আমাদের একদম এই নতুন নতুন করোনাকালীন ব্যাচ সময়ে। শুরু হবে। একদম নতুন ব্যাচ শুরু হবে হচ্ছে আগামী 20 তারিখ থেকে। যদি ভালো লাগে আমার উপস্থাপনা, আমার সাপোর্ট, নিঃসন্দেহে হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অল্প সময়ে হচ্ছে ভালো কিছু করতে পারবেন, এতটুকু আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে ইনশাল্লাহ হচ্ছে সেইভাবে আপনাদেরকে প্রিপেয়ার করব। অন্যদের, আমার অন্য স্টুডেন্ট যেভাবে যাদেরকে প্রিপেয়ার করেছি, আপনাদেরকেও হচ্ছে যারা আমার সঙ্গে নতুনভাবে যুক্ত হবেন তাদেরকেও সেভাবেই সাপোর্ট দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আর দু একজন জি আছে। ভাইয়া, অবশ্যই। আর কি কোনো কিছু বলতে চান? আচ্ছা, এবার আছে আমাদের হচ্ছে সুরঞ্জিত। সুরঞ্জিত, আপনি কোথা থেকে বলছেন? আমাদের সুরঞ্জিত না? জি ভাই, আমি সুরঞ্জিত কোথা থেকে বলছেন আপনি? ভাই আমি সুরজিৎ ভাই। সুরঞ্জিত কি আমার স্টুডেন্ট সুরঞ্জিত নাকি অন্য কেউ? জি ভাই। হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, এখানে আছে সিজেড। সিজেড কে? আপনি একটু আমাকে শুনতে পাচ্ছেন? সিজেড, আমি সবাইকে কথা বলার সুযোগ করে দিচ্ছি আজকে। সিজেড কে শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আচ্ছা, ওনার হয়তো মাউথপিস সমস্যা। তা আমরা কমপ্লিমেন্ট একটু নিয়ে নিলাম। প্রাপ্তি স্বীকার, প্রাপ্তি স্বীকার, আমরা প্রায় 40-45 জন জয়েন করেছিল, তার মধ্যে আমরা মোটামুটি 25 জন বা 28 জনকে পেয়েছি। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে জয়েন করার জন্য। আগামী দিন হয়তো আমরা আর কিছু একটু ডেপথ ধারণা দেব যারা জয়েন করবে। আগামী আমাদের মঙ্গলবার ক্লাস হবে। তো ক্লাসে সবাইকে অগ্রিম অভিনন্দন। আর আমাদের কোর্স শুরু হতে যাচ্ছে। আমাদের কোর্স হচ্ছে ফি আপনারা অলরেডি দেখেছেন, মাত্র 6,000 টাকা 3 মাসে। আপনারা চাইলে এককালীন 5,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, চাইলে আপনারা হচ্ছে 2,000 করে দিয়েও আমাদের সঙ্গে থাকতে পারবেন এবং আপনার নিজের ক্যারিয়ারকে হচ্ছে ক্যারিয়ারের জন্য অন্তত এই টাকা হচ্ছে ন্যূনতম একটা নগণ্য টাকা। কারণ আমরা অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে নষ্ট করি, প্রতারণা শিকার হই। তো সঠিকভাবে নিজেকে ধরে রাখতে গেলে বা মূল্যায়ন করতে হলে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে। তো এতটুকু আপনাদের কাছে প্রাপ্তি, আশা করি হচ্ছে ভালো কিছু করতে পারবেন। তো আজকের মতো আমি রাখছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে একদম 1 মিনিটে বলে ফেলুন। কারো কোনো প্রশ্ন কি আছে আর জানার মতো? কেউ কোনো প্রশ্ন করতে চান? আচ্ছা ভাইয়া আপনার এই হ্যাঁ জুবাইর, কি বলে হ্যাঁ স্ক্রিন রেকর্ড যে বলছিলেন যে করবেন,